Hello everyone, this is Sagar from S&P Payment Solution. S&P Payment Solution এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে সকলেই বুঝতে পেরেছেন কি টপিকের উপর ভিডিওটি হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা S&P পে পোর্টাল থেকে আপনারা ইন্স্যুরেন্স করবেন। তো তার জন্য ইন্স্যুরেন্স পজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং লগ ইন টু ইন্স্যুরেন্স দেখো পোর্টাল এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনাদের সামনে ইন্স্যুরেন্স দেখোর যে ওয়েবসাইট আছে বা যে ড্যাশবোর্ড আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের প্রথমে আরসি নাম্বার দিতে হবে। তো আরসি নাম্বার দেওয়ার আগে আপনারা যেটা করবেন, এখানে আপনারা যদি বাইক ইন্স্যুরেন্স করতে চান বাইক, কার করতে চাইলে কার, এবং হেলথ এবং অন্যান্য যদি ইন্স্যুরেন্স করতে চান তো সেটা সিলেক্ট করে নেবেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা বাইক ইন্স্যুরেন্স করবেন। তো আজকে বাইক ইন্স্যুরেন্সের একটা ডেমো আপনাদেরকে দেখাবো পুরো ইন্স্যুরেন্স কমপ্লিট করে। তো তার জন্য আমি এখানে বাইক সিলেক্ট করে নিলাম এবং আমার যে বাইকের আরসি নাম্বারটি আছে সেটা দিয়ে গেট ভেহিকলস ডিটেলসে ক্লিক করলাম। তো ক্লিক করার পরেই আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে, যেখানে আপনাদের বাইকের যে টোটাল ডিটেলস, রেজিস্ট্রেশন ইয়ার থেকে শুরু করে নিয়ে আরটিও সব কিছু দেখাবে। তো এখানে আপনারা সিম্পলি কনফার্মের উপর ট্যাপ করবেন। আর এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা থার্ড পার্টি করতে চাইছেন নাকি ফার্স্ট পার্টি। তো আমি যেহেতু আজকে থার্ড পার্টি করব, তার জন্য এখানে থার্ড পার্টি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমার এখানে সব কিছু ডিটেলস চলে এসছে। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট কভার আপনাদের নিতে হবে। যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাইভার কভারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো ড্রাইভারটা কভার সিলেক্ট করে নেওয়ার পরেই দেখুন অ্যামাউন্টটা আমার কিন্তু একটু ইনক্রিজ হয়ে গেছে। তো তার জন্য আমি যেটা করব, টিপিপিডি যে অপশানটি আছে সেভ মোর, তো এখানে যদি আমি ক্লিক করি আদার্স অ্যাড অন করে, সেক্ষেত্রে দেখুন আমাদের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আবারও ডিসক্রিজ হয়ে গেছে, অর্থাৎ অ্যামাউন্টটা কমে গেছে। তো এখানে আপনারা ভিউ বেনিফিট অ্যান্ড ব্যাকআপ দেখে নিতে পারেন, বা এইগুলো কাস্টমারকে বলে দিতে পারেন যে এই ইন্স্যুরেন্সের পরিপ্রেক্ষিতে কী কী বেনিফিট আছে, কী কী ব্যাকআপ আছে। তো তারপরে আপনারা এখান থেকে অ্যামাউন্টের উপর ক্লিক করবেন। অ্যামাউন্টের উপর ক্লিক করার পরে এখানে একটা KYC চাইবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে যে পয়েন্টগুলো শো করবে সেই পয়েন্টগুলো দেখে আপনারা কিন্তু ইন্স্যুরেন্সটা করবেন। যে ইন্স্যুরেন্সের যত বা যে কোম্পানির যত পয়েন্ট বেশি থাকবে আপনারা কিন্তু কমিশনটা তত বেশি পাবেন। তো তারপরে আপনাদের যেটা করতে হবে, এখানে কাস্টমারের KYC করতে হবে। তো এক একটা কোম্পানির KYC সিস্টেম এক এক রকম। তো আমি যেহেতু বাজাজ আলিয়ান্স করছি, এখানে আমার কিন্তু প্যান কার্ড ম্যান্ডেটারি, বা বাজাজ আলিয়ান্স যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা সাবমিট করতে হবে। তার জন্য সিম্পলি যেটা করতে হবে, প্রথমে প্যান নাম্বারটা এন্টার করে নেবেন, নিয়ে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, নিয়ে ভেরিফাই KYCতে ক্লিক করলে KYCটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনাদের যেটা করতে হবে, এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা এন্টার করে নেবেন এবং তার নিচে এখানে ইমেল আইডি এবং জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, নিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে সাবমিটের উপর ট্যাপ করবেন। সাবমিটের উপর ট্যাপ করলে এখানে দেখুন ওনার হ্যাজ আল্টারনেট 15 LPA কভার যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে ওনার হ্যাজ নট ড্রাইভিং লাইসেন্স এটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু ডকুমেন্টসের উপর ক্লিক করবেন। করলে আপনাদের পেজটা কিছুক্ষণ লোডিং হবে, তো কিছুক্ষণ ওয়েট করবেন। করলে পরের পেজে আপনাদের নিয়ে চলে যাবে, যেখানে আপনি পুরো ডিটেলসটা একবার মিলিয়ে নেবেন। এবং দেখুন নিচে এটা একটা স্কোর দেখাচ্ছে। তো স্কোরটা যত বেশি হবে কমিশনটা কিন্তু ততই বেশি আপনারা আর্ন করবেন, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তারপরে যেটা করতে হবে, এখানে প্রসিড টু পে, এখানে কিন্তু অনেকে সেন্ড পেমেন্ট লিঙ্ক করেন, সেটা কিন্তু করবেন না। প্রসিড টু পে করবেন। করার আগে দেখে নেবেন যে আপনাদের ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কি না, থাকলে তবেই করবেন, কারণ এই টাকাটা কিন্তু আপনাদের ওয়ালেট থেকেই ডেবিট হয়। তো প্রসিড টু পে করার পরেই আপনাদের যে নাম্বারটা, কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করেছেন সেই নাম্বারে একটা OTP চলে আসবে। সিম্পলি আপনি যেটা করবেন সেই OTPটা এখানে এন্টার করে দেবেন। তো OTP এন্টার করে দেওয়া হয়ে গেলে যদি OTP না আসে সেক্ষেত্রে আপনারা একবার এখান থেকে রিসেন্ট OTP করে নিতে পারেন। তো OTPটা এন্টার করে নেওয়ার পরেই আপনারা যেটা করবেন, সিম্পলি ভেরিফাই OTPতে ক্লিক করবেন। আপনাদের ইন্স্যুরেন্সটা জেনারেট হতে একটু সময় লাগবে, বা আপনাদের টাকা কেটে নেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা ইন্স্যুরেন্সের কপিটা পেয়ে যাবেন। এক তো হচ্ছে কাস্টমারের হোয়াটসঅ্যাপে চলে আসবে, দ্বিতীয়ত হচ্ছে মেলে চলে আসবে, বা আপনি যদি এখান থেকে ইন্স্যুরেন্সের কপিটা দিতে চান সেটাও কীভাবে দেবেন সেটাও আমরা দেখে নেব। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের ওয়ালেট থেকে কত কেটেছে এবং কত আমাদেরকে কমিশন দিয়েছে। তো দেখুন এখানে 842 টাকা একটা ইন্স্যুরেন্স আমার এখানে কেটেছে, আর 842 টাকার উপরে 202 টাকা 94 পয়সা কমিশন দিয়েছে। তো আমার এটা যেহেতু মাস্টার আইডি আছে তার কারণে কিন্তু আমার কমিশনটা একটু বেশি হয়েছে।
তো ইন্স্যুরেন্সটা ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, আবারও ইন্স্যুরেন্স দেখো পোর্টালে চলে যাবেন এবং কেসেসের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে যেটা করবেন, প্রথমে অলে চেক করবেন। অলে যতগুলো আপনারা এন্ট্রি করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন এবং ইস্যুতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে যে কটা আপনার ইন্স্যুরেন্স ইস্যু হয়ে গেছে সেই কটা কিন্তু আপনারা ইস্যু থেকে দেখে নিতে পারবেন। এবং তার নিচেই দেখুন ডাউনলোড পলিসি বলে একটা অপশান আছে, এখান থেকে কিন্তু আপনারা ইজিলি যে পলিসিটা আপনারা করলেন সেই পলিসিটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং এই পলিসি কপিটা কাস্টমারকে আপনি ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন। তো এটা ইন্স্যুরেন্স জেনারেট হতে আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, ওটা ডিপেন্ড করে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির উপরে। তো আপনারা সেই অনুযায়ী কিছুক্ষণ ওয়েট করে নেবেন, নিয়ে কাস্টমারকে এই কপিটা কিন্তু আপনারা চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন। এবং আপনারা যদি চান ডাউনলোড পারচেজ স্টেটমেন্ট, সেটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন, করে ডিটেলস সব কিছু আপনারা দেখতে পারেন। আপনারা চাইলে পলিসিটা কিন্তু মেল থেকেও ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি কাস্টমারের যে মেলটা আপনারা দিয়েছেন পলিসি সাবমিট করার সময়, সেই মেলেও দেখবেন একটা পলিসি কপি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাঠিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কাস্টমারকে এটা দিয়ে দিতে পারেন, বা কাস্টমার চাইলে কিন্তু এটাও ডিজিটাল কপি হিসেবে ইউজ করতে পারে। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন।